দেখে নাই না পালাবে দেখি অবশ্য নাই পালাইতে কোনোদিন। আচ্ছা আচ্ছা। যথা চেষ্টা ফাড়াফাড়ি সারাই লাগিয়েছে। কোন আসর থেকে নিয়ে আসিস? এই নাম করা যেটা আমরা মানিক মাতো আচ্ছা, সিদ্ধপুর, ওই আসর থেকে এই বছর আনিছি আশ্বিনের 12 তারিখে। তো নমস্কার, আপনারা দেখছেন আসাম পুরুলিয়া কাড়াপ্রেমিক ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কাড়ারসিক ও কাড়াপ্রেমিক বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি ধানুটি গ্রামে। আপনারা হয়তো সকলে জানে নাই যে 10ই চৈত্র এক বিরাট হাই ভোল্টেজ লড়াই ডাক দিয়েছিল। তো সেখানে 1 নম্বর কাড়ার জোড়া এসে উপস্থিত হয়েছে। আমি সরাসরি মালিকের কাছে আগে সাক্ষাৎকার নেব। তো তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন একদম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো মালিক নমস্কার। নমস্কার। আপনার নাম পরিচয়টা একটু তুলে ধরো। আমার নাম অনিল মাহাতো, গ্রাম পোস্ট জওলা, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। তো এখানে আপনারা কত নম্বরে জমা পেয়েছেন? 1 নম্বরে। 1 নম্বরে। তো সেখানে তোমাদের যে অপোজিটের যে লড়ছে সেই মালিকটার নাম জানো কি? সহদেব মাহাতো। সহদেব মাহাতো, মানে 1 নম্বরে জোড়া পেয়েছে 1 কি? নম্বরে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো চলুন এরপর এনার রসিকের মুখ থেকে 2-4 বক্তব্য আমরা শুনবো। তো নমস্কার মালিক। নমস্কার। একটু নাম পরিচয়টা তুলে ধরো। আমার নাম বিষ্ণু মাহাতো, গ্রাম ভুতাম, পোস্ট ভুতাম, থানা পুঞ্চা, জেলা পুরুলিয়া। তো বলি মোটামুটি এখানে আপনারা কতক্ষণে নিয়ে এসেছিলেন? মোটামুটি 3 টাকা পৌঁছেছে। 3টাকে? তো ঘর থেকে কতক্ষণে বেরিয়েছিলেন? ওই একটার দিকে। তো আসার পথে কোনো সেরকম অসুবিধা না, হয় না? অসুবিধা অবশ্য কিছু নাই, ভালোভাবে আসা হয়েছে। এখন মৌসুম কিরকম আছে দাদা তাহলে? মৌসুম ঠিকই আছে যেমন থাকে অন্য অন্য আসরে। আচ্ছা আচ্ছা। তো প্রাইস কিরকম আছে তাহলে? 51,000। 51,000। মোটামুটি এই খেলাটা এই লড়াইয়ের আগে মোটামুটি কতবার খেলা হয়েছিল? মোটামুটি খেলা হয়েছে 5-6 বার। 5-6 বার কি? গ্রামে বাইরে মিলে। গ্রামের বাইরে মিলে। তো একটু ফলাফলটা একটু তুলে ধরলে। ফলাফল একবার পরাজয় আছে, আচ্ছা সেটা বিছড়িয়ে আচ্ছা। তারপর জয় আছে। একবার পরাজয় তারপরে জয় আছে কি? ওটা পहिले পরাজয় হয়েছিল, তারপরে 4-5 বার খেলেছি, জয় আছে। তখন ভুলে যাবে, এখন ছোট সময় 6 দাঁতে ওটা এবার ও জানে ভুলিয়ে জানো কি করেছে, এখন তো খেলছে বলে জানা হয়েছে, এখন তো নিরাশা নাই। মোটামুটি কোন কোন তাও একটু প্রাইজ সেরকম কোন কোন আসর থেকে নিয়ে আসিস? এই নাম করা যেটা আমরা মানিক মাতো। আচ্ছা, সিদ্ধপুর, ওই আসর থেকে এই বছর আনিছি আশ্বিনের 12 তারিখে। আচ্ছা আচ্ছা। তারপর তোমার সিন্দুরপুরেও খেলেছে। আচ্ছা। আর ওই তো বিছড়িয়ে তোমার 40 মিনিট লাগে হার মানেছিল। আচ্ছা আর গাঁয়ে 2 বার হলো। এই তো ফাগুনে 16 দিনে মেলা পাই দিল। আচ্ছা। রেজাল্ট মোটামুটি ভালোই আছে কি? রেজাল্ট ভালোই আছে, যাই হোক বাইরেও খেলে ওই হিসাবে আনা। তো মোটামুটি লড়াই মাথা দেয় না তাহলে দেখে নাই না পালাবে? দেখি অবশ্য নাই পালাইতে কোনোদিন। আচ্ছা আচ্ছা। যথা চেষ্টা ফাড়াফাড়ি সারাই লাগিয়েছে। কিন্তু এবারে ভাই কি করবে, যতক্ষণ ওর ক্যাপাসিটি দেখায় কি এবারে মারিয়ার জায়গা হার জিতটা ওটা পরের গল্প কি? তো মোটামুটি একটু দর্শকরা বলে দিন কিরকম ভরসা আছে। তাও মোটামুটি লড়াই যাই হোক দেখাবে কি, নিরাশা করবি নাই, কোথাও করে নাই জানিস। আচ্ছা আচ্ছা। এখনো যে না বাবু আসর যাব নাই, খুলে দিলে আসরও যাবে, লাগবে যতটা পারবে। আচ্ছা আচ্ছা। এখন দেখো ওর বল যতটা ঘর দেখবে, তার বেশি তো ঘর লাগবে, ঠেলে কুচে দিলেও কি পারবে নাই। তো বটে। তো বলছি কমিটিকে কিছু আগাম বার্তা দিতে চাও কি? গ্রাম বার্তার কমিটিকে কি দিবে, ওটা তো জেলা কমিটি নিয়ম বাঁধে দিয়েছে। আচ্ছা আচ্ছা। তাও 2-1 বলে যে আমরা ঠিকভাবে আনিয়ে যেমন লাগাই। না ওটা দেখো ওরাকে কি বলবে, ওরা মেলা করেছে, ওরা কি জানে না আমাদের বহুত পুরানো রসিক। পুরানো রসিক ঠিক আছে, কিন্তু একটুকু তুলে ধরলে তাও। ওটা দেখো ওটা তো বলাই আছে জেলা কমিটির নিয়মে যে টাইম মতো 1 নম্বর কাড়া যে হিসাবে ছাড়ে, সেরকম হিসাবে যেমন ছাড়ে। এদিকে যাই হোক জল থল হয় নাই। আচ্ছা আচ্ছা। মাটি মানে এখন মৌসুম ভালো আছে কি? না ওই পরিপ্রেক্ষিতে বলা যাচ্ছে যে আমাদের দিকে হলে একটু লেট হলেও ক্ষতি নেই, আমাদের দিকে যাই হোক জল হয়েছে, আবহাওয়া ঠান্ডা হয়েছে। আচ্ছা আচ্ছা। কিন্তু এদিকে দেখছি জলের কোনো দাগ নাই, ঠন ঠন করছে মাটি, ঠন ঠন করছে মাটি কি? কোনো জল নাই ধারে। ঠন ঠনিয়া মাটি, তাহলে লড়াইও ভালো মোটামুটি হবে। এখন তো দেখো তোমার ভালো মৌসুম আসছিল, খেলাটা ভালো মৌসুম বললে এখন ঠন ঠনিয়া বয়ে আসছে, মানে লড়াই তো হওয়া দরকার, আর অবশ্য হবে কি লড়াই। আচ্ছা আচ্ছা। দর্শককে বলা হচ্ছে যে জলদি করে চলে আসো, কেননা লেট বেশি করা যাবে না, টাইম মতো খেলা ছাড়বো বলেছে। এখানে তো সবাই জানে যে টাইম টেবিল টাইম লড়াই করে বা কোন লড়াইয়ের মধ্যে ত্রুটিও থাকে নাই, না যে কেউ বলতে পারবে না যে এখানে হিসাবে এখানকে আনা যে লোকটা ভালো, মালিকও দর্শক মালিক বটে, ব্যবহারও ভালো, মালিকের ব্যবহারটাই আসল পরিচয় কি?
এরা হাজিত হতেই পারে, হ্যাঁ, ওটা হার জিত দেখো হতে পারে, শৈলে ওটা- তার অমরত্ব জিনিস নয় হ্যাঁ। যে সব দিন রাজত্ব করে রইব। তো শুনতেই পেলেন বন্ধুরা, এই ছিল এনাদের বক্তব্য। তো এরপর এনাদের খেলাটা কিরকম প্রস্তুতি আছে না আছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। নমস্কার। নমস্কার। আজ যমুনায় বাহিত রনি বঠে বঠে যার জন্যে গিরি করে ধরি আজ সেই রাধা তো এগদিন মরে এই দুঃখ মলিব কারে গো আজ সেই রাধা তো এগো দিল মরে এই দুঃখ মলিব কারে গো বারে বছরে আমি রইব না আর এই ব্রজপুরে এ তব কাশী বাসি গো রাধে তব কাশী বাসি গো রাধে বস একেবার আসি গো রাধে বস একেবার এ হলো গোলকের গোলকপতি নারায়ণ। আর এই নারায়ণের ভূমিকায় আপনাকে মহারঙ্গমঞ্চ নৃত্য অভিনয় করে দেখাবেন। ইনি হলেন মাঝি নৃত্য পরিচালক নৃত্যশিল্পী কার্তিক কর্মকার। বস একেবার